নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। ইম্পার সভাপতি পদ থেকে পিয়া সেনগুপ্তকে সরিয়ে দেওয়া ঘিরে শুক্রবার দিনভর রণক্ষেত্রের রূপ নিয়েছিল সংগঠনের অফিস। বিরোধী গোষ্ঠীর প্রযোজক শতদীপ সাহার দাবি, ধনী ভোটে পিয়াকে সরিয়ে রতন সাহাকে অস্থায়ী সভাপতি করা হয়েছে। অন্যদিকে এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক বলে দাবি করেছেন পিয়া। বৈঠকে বাইরের লোক ঢুকিয়ে হাঙ্গামা করা এবং ফাইল চোর স্লোগান দিয়ে তার দিকে তেড়ে আসা হয় বলে অভিযোগ করেন পিয়া সেনগুপ্ত। এই চরম উত্তেজনার মাঝে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা জানান তার প্যানিক অ্যাটাক হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাতেই বউবাজার থানায় গিয়ে অভব্য আচরণকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পিয়া। শতদীপ সাহা যেখানে পিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন, সেখানে পিয়া সেনগুপ্ত স্পষ্ট জানিয়েছেন যে তিনি নিয়মতান্ত্রিক ভোট ছাড়া এই গায়ের জোরের সিদ্ধান্ত মানবেন না এবং পুরো বিষয়টির আইনি ফয়সালা করবেন। টলিউডের নতুন প্রজন্মের দুই প্রতিভাবান মুখ সৌম্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ভট্টাচার্য এবার জুটি বাঁধছেন পরিচালক মানস মৈত্রর প্রথম স্বাধীন চলচ্চিত্র কেউ আসবে বলেতে। পেশায় শিক্ষক মানস মৈত্রর এই ছবি পরিচালনার নেপথ্যে রয়েছে এক সিনেমাটিক লড়াই। কোনো বড় প্রযোজনা সংস্থার ফান্ড ছাড়াই বন্ধুদের আর্থিক সহযোগিতায় এবং ব্যান্ডেলের একটি পুরনো বাড়িতে কষ্টসাধ্যভাবে সম্পন্ন হয়েছে এই ছবির শুটিং। ছবির গল্প আবর্তিত হয়েছে এক আধুনিক চিত্রকর ভাস্কর এবং তার স্ত্রীর সম্পর্ককে কেন্দ্র করে। ছবিতে সৌম্য অভিনয় করছেন এক ব্যর্থ চিত্রকরের ভূমিকায়, যার শিল্পজীবনে ঘুরে দাঁড়ানোর লড়াই ফুটে উঠবে পর্দায়। অন্যদিকে শ্রেয়াকে দেখা যাবে তার মারোয়াড়ি ও বাঙালি মিশ্র সংস্কৃতির স্ত্রীর চরিত্রে, যিনি একজন এসরাজবাদক ও ভোকাল আর্টিস্ট। একই ছাদের তলায় থেকেও দুই শিল্পীর মধ্যকার দূরত্ব এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে আধুনিক সম্পর্কের ভাঙা গড়ার গল্প বলবে এই ছবি। পরিচালক এই ছবিটি উৎসর্গ করেছেন বিশ্বের সমস্ত লড়াকু শিল্পীকে। ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন নীল সরকার। চলতি বছরেই সৌম্যর ফুলপিসি ও এডওয়ার্ড এবং শ্রেয়ার কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মাঝেই এই স্বাধীন ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। গ্ল্যামারের খোলস ছেড়ে এবার পুরো দস্তুর মাটির গন্ধ আর বেঁচে থাকার কঠিন লড়াইয়ের গল্প নিয়ে ওটিটিতে ফিরছেন মিমি চক্রবর্তী। পরিচালক নির্ঝর মিত্রের আগামী ওয়েব সিরিজ কুইন্সে মীরা নামের একটি অত্যন্ত চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিরিজের প্রথম লুক, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। এখানে মিমির চরিত্র মীরা এমন এক নারী যে শত ভাঙা গড়ার মধ্যেও হার না মেনে লড়াই চালিয়ে যায়। সিরিজের একটি বড় অংশ জুড়ে রয়েছে উত্তরবঙ্গের পাহাড়, সীমান্ত ও সেখানকার রাজনৈতিক টানাপোড়েন। কাকতালীয়ভাবে মিমি ও পরিচালক নির্ঝর দুজনেরই শিকড় উত্তরবঙ্গে হওয়ায় এই অঞ্চলের ভাষা ও মানুষের আবেগকে সিরিজে অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মিমি ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণব মুখোপাধ্যায় এবং দুর্বার শর্মা। আগামী 12ই জুন হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কুইন্স। জ্যৈষ্ঠের তীব্র দাবদাহ উপেক্ষা করেই উত্তর কলকাতার ফরিয়াপুকুর ও শ্যামবাজার চত্বরে জোর কদমে চলল পরিচালক অনুপ দাসের নতুন বাংলা ছবি রেখার শুটিং। ছবির মূল গল্প আবর্তিত হয়েছে উত্তর কলকাতার এক প্রবীণ ও প্রতিবাদী মহিলা রেখা ভট্টাচার্যকে ঘিরে। বহু বছরের পুরনো বাড়ি বাঁচানোর তাগিদে প্রমোটারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রেখার লড়াই এবং তার পাশে এসে দাঁড়ানো আমজনতার আবেগই এই ছবির মূল ঘটনা। ছবিতে আটপৌরে সাজে রেখার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেত্রী মমতা শঙ্কর। ছবির অন্যতম বড় আকর্ষণ এর কাস্টিং। রেখার মেয়ের চরিত্রে দীর্ঘদিন বাদে পর্দায় ফিরছেন রিয়া সেন। পাশাপাশি ছবিতে একজন পরিচারিকার লড়াকু চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, যিনি একই সঙ্গে এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলাচ্ছেন।
পরিচালিকার নিজস্ব পারিবারিক অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এই ছবিটি উত্তর কলকাতার নস্টালজিয়া, পুরনো বাড়ি হারানোর আতঙ্ক ও সম্পর্কের টানাপোড়েনকে এক সুতোয় বাঁধতে চলেছে শ্যামবাজারের শুটিং সেট থেকে মিলল তারই আভাস। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কর্তৃক রাস্তা থেকে হিংস্র ও পাগল পথকুকুর নির্মূল করার ঘোষণার পর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সরব হলেন টলিউডের দুই পরিচিত পশুপ্রেমী ব্যক্তিত্ব শ্রীলেখা মিত্র ও তথাগত মুখোপাধ্যায়। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে অবলা জীবদের ওপর এই অমানবিক অত্যাচার চালানো হচ্ছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র স্পষ্ট জানিয়েছেন, মারাত্মক অসুস্থ কুকুরদের পশু চিকিৎসকদের অনুমতি নিয়ে ওষুধের মাধ্যমে চিরঘুমে পাঠানোর নিয়ম আগে থেকেই ছিল, কিন্তু কোনো প্রাণী অকারণে মানুষকে কামড়াতে আসে না। খিদে বা অতীতে মানুষের অত্যাচারের ভয় থেকেই তারা মূলত আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই তাদের মেরে না ফেলে উদ্ধার করে সুস্থ করার প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেন তিনি। অন্যদিকে পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায় অবলা প্রাণীদের ক্ষেত্রে ইউথেনেশিয়া বা স্বেচ্ছামিত্র শব্দটির প্রয়োগকে হাস্যকর ও অত্যন্ত নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। তার প্রশ্ন, কোনো কুকুর কতটা হিংস্র তা নির্ধারণ করার সঠিক মাপকাঠি কি? তবে পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের পশু অধিকার সংক্রান্ত পদক্ষেপে কিছুটা আশা প্রকাশ করলেও তথাগত স্পষ্ট করে দিয়েছেন যে নিষ্ঠুরতার প্রচার করে এমন কোনো আইন তৈরি হয়নি। এই অন্যায়ের বিরুদ্ধে তারা আজীবন আইনি ও মানসিক লড়াই চালিয়ে যাবেন। বলিউডের জনপ্রিয় গায়ক শানের সদা হাসিমুখ অনুরাগীদের ইতিবাচক শক্তি যোগালেও গত এক বছর ধরে তার অন্দরমহলে চলছিল এক কঠিন লড়াই। অবশেষে নিজের সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন গায়কের স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়। গত 21শে মে নিজের জন্মদিনে সমাজ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে রাধিকা জানান, জীবনের অন্যতম কঠিন সময় পার করে এসেছেন তিনি, যেখানে তীব্র মানসিক অবসাদের শিকার হয়েছিলেন তিনি। চিকিৎসার স্বার্থে তিনি মনোবিদের পরামর্শ নেন এবং জন্মদিনের দিন সুস্থতার একটি শংসাপত্র অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। রাধিকা স্পষ্ট জানান, অবসাদের এই লড়াই তিনি কখনো লুকিয়ে রাখতে চাননি। একই সঙ্গে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য স্বামী শান, দুই সন্তান সোহম ও মাহি এবং পরিবারের বাকি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দীর্ঘ এক বছরের লড়াই শেষে বর্তমানে নিজেকে অনেক বেশি সুখী, হালকা ও আত্মসচেতন মনে করছেন রাধিকা। জন্মদিনে এই সুস্থতার শংসাপত্রই তার জীবনের সেরা এবং সবচেয়ে গর্বের উপহার বলে জানিয়েছেন শান পত্নী। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট আর ঐশ্বরিয়া রায় বচ্চন, এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। প্রতি বছরের মতো এবারেও আন্তর্জাতিক এই মঞ্চে পা রাখতেই সমস্ত গ্ল্যামার ও ক্যামেরার লাইমলাইট কেড়ে নিলেন বলিউডের এই গ্ল্যাম কুইন। এক নামী প্রসাধনী সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লাল গালিচায় এবার তার লয়ার সাফায়ার গ্ল্যাম লুকটি ইতিমধ্যে বিশ্বজুড়ে ফ্যাশন যোদ্ধাদের প্রশংসা কুড়াচ্ছে। কানের মঞ্চে হাঁটার জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টম মেড রয়্যাল ব্লু বা সাফায়ার টোনের স্ট্রাইকিং গাউন। পোশাকটির মূল আকর্ষণ ছিল একটি ড্রামাটিক স্ট্রাকচারাল ও স্কাল্পচারাল সিলুয়েট এবং তার সঙ্গে থাকা রাজকীয় সুইপিং টেল। অমিত আগরওয়ালের এই সিগনেচার ফিউচারিস্টিক ডিজাইন ঐশ্বরিয়ার চিরপরিচিত আভিজাত্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। গাউনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐশ্বরিয়ার চোখ ও ঠোঁটে ছিল ড্রামাটিক মেকআপের ছোঁয়া এবং ঢেউ খেলানো খোলা চুল। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি ঐশ্বরিয়ার এই রাজকীয় ফ্যাশন স্টেটমেন্টকে তার বিগত কয়েক বছরের মধ্যে অন্যতম সেরা লুক হিসেবে গণ্য করেছেন ফ্যাশনিস্তারা। টলি হলি বলে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।